আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্না করব চিংড়ি মাছ ভুনা। খুবই অল্প মশলা দিয়ে, সময় কম লাগবে, খেতে দারুণ লাগে। চলেন যাই। দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন মজা লেগেছে। এখানে আমি কিছু চিংড়ি মাছ কেটে বেছে রেখে দিছি, ওই মাথা ফেলে দিছি অলরেডি। মাথাটা ফেলে দিছি, আমি যেটা রেখে দিছি। এখানে ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। আমি এখানে 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিব। এটাকে একদম হালকা ভাজবো, বেশি ভাজবো না পেঁয়াজটাকে। এটাকে আমি হালকা ভেজে তারপর 1 চামচ রসুন বাটা, 1 চামচের একটু কম হবে, তারপর আদা বাটা, এই দুইটা একসাথে দিয়ে আমি একটু ভেজে নেব। আমার এটা ভাজা হয়ে গেছে। আমি এখন চিংড়ি মাছটা যে বেছে রেখেছি, চিংড়ি মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছটা ঢেলে দেব। এটাকে একটু মাখাবো। তারপর আমি শুকনো মশলাগুলো এখন দেব। এখানে 1/2 চামচ আমি হলুদের গুঁড়া দিয়েছি। আমার হলুদের গুঁড়ার কালারটা অনেক ভালো, এই জন্য আপনারা আপনাদের করে দিবেন, পছন্দ মতো দিবেন। এখানে আমি এখন লবণ দিব, স্বাদ মতো লবণ। লবণটা আপনাদের পছন্দ মতো দিবেন, কারণ অনেকে কম বেশি খায়। আমি এখানে 1/2 চামচ মরিচের গুঁড়া ইউজ করলাম। ঝাল কম যে বাচ্চারা খাবে, এই জন্য আমি কয়েকটা কাঁচামরিচও দিব। 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া দিব। এখন আমার একটু ভাজা হয়ে গেছে। আমি এখন একটু কাঁচামরিচ দিব, সরি, আমি 3টা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে নিয়েছি। এখন যে পানি ঢেলে দিব, এখানে ভালো করে কষানো হয়ে গেছে। আমি এখন পানি দিব। হয়ে গেছে আমার। এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু ঢেকে রেখে দিব। সরি, আসলে ঢাকা দেওয়া দেখানো হয় নাই। আমি আর একটু নেড়ে চেড়ে দেব এখানে। এটা যদি একটু ঝোল ঝোল রেখেও খান তাও খুব ভালো লাগবে, মজা লাগবে। আর শুকনা করেও খেতে পারেন, এটা আপনাদের পছন্দ মতন। আমি আর একটু ঝোল শুকাবো, একটু মাখা মাখা রাখবো আর কি। আমি এখানে 1/2 চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। যদি একটু ঝোল রাখেন তাহলে লবণটা আর কি পরিমাণটা একটু করে দিবেন। আমি আবার একটু ঢেকে রেখে দিলাম। ঢাকনা উঠাই ফেলছি। এখানে আপনি ধনিয়ার পাতা দিতে পারেন। আমি এখানে ধনিয়ার পাতা দিইনি। আমার লবণ টেস্ট করছি, লবণটা ঠিক আছে। আমি ধনিয়া পাতা দিইনি, কারণ ধনিয়া পাতা আমার মেয়ে খাবে না, এই জন্য ধনিয়া পাতা আমি ইউজ করি না। আপনার ধনিয়া পাতা অবশ্যই ইউজ করবেন, দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগবে। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে দিছি অলরেডি। একদম মাখা মাখা ঝোল। আমার চ্যানেলটা যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাপোর্টে আমি আগাইতে চাই। আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য আমরা দোয়া করি। আল্লাহ।